গল্প, কোরআনের গল্প, আন্দাজি গল্প না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের নাম জানেন? শুরুর দিকের মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন দেখা যায়। ওয়াজ অর্ধেক আগায় গেছে আমার। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে। বলেন কা কা, কতল কতল কতল, সবসময় মনে রাখবেন, হত্যা করা কি কতল কতল, কা কা, কাবিল কতল, যে কাবিল সে কতল কাতেল। তো এইবার ঠিক করে বলেন কে কাকে হত্যা করছে? আমরা কিছু শুদ্ধ করব, কিছু ভুল ঠিক করব, এত সমস্যা নাই তো, সরবের কিছু নাই। কাবিল কেন হত্যা করছে? এক বোনকে বিয়ে করা কেন্দ্রিক দুই ভাইয়ের লড়াই। সিস্টেম মতো বিয়ে করার কথা হাবিলের। কাবিল বলে আমি নিয়ম মানি না। তো বলে একটা কাজ করি, তাইলে বলে কি, চলো একটা লটারি দেই। লটারি মানে কোরবানি, যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে। তো কোরবানি দিছে। কাবিল কিছু পচা সবজি নিয়ে আসছিল, হাবিল একটা জন্তু নিয়ে আসছিল ভেড়া টাইপের। কোরবানি কবুল হয় কি হয় না, ওই সময় সিস্টেম ছিল আসমান থেকে আগুন আসতো, যারটা কবুল হইতো তারটারে জ্বালাইয়া দিত, এটাই কবুলের আলামত। হাবিলের কোরবানি কবুল হয়েছে, তাহলে এখন কার বিয়ে করার কথা? কাবিল বলে মানি না, তোকে আমি মেরে ফেলবো। কেন বললো এটা? কারণ দুনিয়ার যত জালিম আছে সব জালিম এই পয়েন্টে এক, নিয়ম মতো সিস্টেম মতো যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়, দিনের টারে রাতে লয়ে যায়। কথা ঠিক? এই বিষয়টারে আল্লাহ কোরআনে আনছেন সূরা মায়েদায়। আল্লাহ বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল বলে তোকে হত্যা কর। হাবিল বলে ভাই আমার দোষ কি? তুমি অপরাধ করেছো, আল্লাহ তোমারটা কবুল করেন নাই। কারণ আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ অপরাধীর আমল কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন কেবলমাত্র মুত্তাকির। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। আমলকে যদি কবুল করাতে চাই তো আল্লাহ বলতেছেন, আমার কথা না, আল্লাহ যদি কবুল করেন আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ নিয়ম জানাইয়া দিছেন আমলকে যদি কবুল করাতে হয় তাহলে গুনাহ ছাড়তে হবে। গুনাহও করবেন আমলও করবেন, আল্লাহ বলেন না এমনটা চলবে না। এখনই তো অনেকের মন খারাপ হয়ে যাবে। কেন মন খারাপ হবে? ভাই আপনি সুদও খান হজও করেন, ঘুষও খান হজও করেন। আমি গেছি এক জমির অফিস, ভূমি অফিস, একটা বানান ভুলটা ওদের, তা আমি ঠিক করাই দিয়ে গেছি। যার টেবিলে আকারে ইঙ্গিতে খালি বুঝাইতেছে কিছু একটা, অনেক খরচপাতি আছে। তো ভাই লাগলে আপনারা করবেন, ভুল তো আর আমার না। আল্লাহর বান্দা আমারে লম্বা টাইম বসায় রাখছে, জোহরের আজান দিয়া দিছে। এরপরে আমারে কি বলে জানেন? হুজুর দিলে দেন না, আমি নামাজে যাব। কই যাবে? যা দেওয়ার তাড়াতাড়ি দিয়ে দিতাম, উনি নামাজে যাবে না। দোস্ত আল্লাহর নিয়ম এটা না। আল্লাহ বলেছেন স্পষ্ট, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু। আরেকটু কঠিন করি, দাড়ি কাটা তো জায়েজ কাজ, সওয়াবত হয় কি? তো কি না, তো জোরে জোরে বলছেন, এইবার কি এটা জোরে কোন? হারাম। বলেন দাড়ি কাটা, আরো জোরে বলেন, আরো জোরে। রোগ যেখানে আওয়াজও সেখানে জোরে বলেন। তো দাড়ি কাটা যদি হারাম হয়, আপনি যদি মনে করেন ওই হারাম অবস্থায় আপনি নামাজ পড়তেছেন, আপনি কি করে আশা করেন ওই নামাজ আল্লাহ কবুল করবে? বলেন। আমি কাউকে খাটো করছি না, কাউকে আঘাত করার জন্য বলছি না, আমি আল্লাহর নিয়ম জানাই দিচ্ছি। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও মা, তুমি পর্দা করো না আর যায় নামাজ পড়ো, তুমি কি করে আশা করো ওই নামাজ আল্লাহর কাছে যাবে? বলো।
বেপরদায় চলবা, গুনাহ করবা, ইবাদত করবা না। হাজী সাহেব হজ করে আসছে, আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। এখন আমি নাম দিছি, আগে ছিল সন্ত্রাসী, এখন হয়েছে আলহাজ সন্ত্রাসী। আগে ছিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। হাজির গ্রুপ। এই হজের কোনো মূল্য নাই যদি আমি নিজেকে শুধরাইতে না পারি। এই জন্য এটা হচ্ছে আমল কবুলের আরেকটা শর্ত, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে ছাড়তে চেষ্টা করতে করতে যে আমলটা বান্দা করে, আল্লাহ বলেন আমি ওই আমল শুধু কবুল করি না, ওমাইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা, আমি ওই আমলের সওয়াবও বাড়ায় দিই। আরে সাহাবীদের আমলের এত সওয়াব কেন, আমাদের থেকে এত পার্থক্য কেন? কারণ তাদের তাকওয়ার স্বীকৃতি আল্লাহ দিয়েছেন। আমি আপনি মুত্তাকি, আমার পাশের মানুষ স্বীকার করে না। যত পিসাব আছে স্টেজে জিজ্ঞেস করেন, বউ একজনেরও মুরিদ হয় নাই। আচ্ছা কারণ আমি জানি না, আমারটাই বলি, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই। ও জানি, চিনি, আপনি কোন মার্কা বুজুর্গ? আমার আপনার তাকওয়ার স্বীকৃতি পাশের মানুষ দেয় না। আর আল্লাহর নবীর সাহাবী মুত্তাকিটা আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছে। কার সাক্ষ্য? সূরা হুজুরাত আয়াত 3 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, পড়াইছেন আমার নবী। অদস্ত যিনি পড়ান, পরীক্ষা তিনি নেন না আরেকজন। ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন। বুঝেন না কিছু? ফাইনাল পরীক্ষা যে দেয় বাচ্চারা, যিনি পড়ান, আপনারা কি তিনিই পরীক্ষা নেন না অন্যজন নেন? আমরা তো অন্যজন নেই, অন্যজন। তা আল্লাহ বলতেছেন যেন আমার নবী, আমার নবীর সঙ্গীদেরকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন, আর পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজে। সার্টিফিকেট দিয়ে দিছে, পাস। আল্লাহু আকবার। যেহেতু তাদের তাকওয়ার পরীক্ষা আল্লাহ নিয়ে দেখছেন পাস, এই জন্য তাদের আমলের সওয়াব আমাদের আমলের সওয়াব কখনোই এক হবে না। কেন? আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা, যে মুত্তাকি হবে আমি তার আমলের সওয়াব বাড়াইয়া দেব। বলেন গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে আগাইতে হবে, ছাড়বো ইনশাআল্লাহ। কয়টা গেল? তাড়াতাড়ি বলেন।